আপনাদের ইনভাইট করছি, আমার নার্সারিতে আসবেন, আম টেস্ট করবেন, বিভিন্ন প্রজাতির আম টেস্ট করে আপনারা ভালো লাগলে চারা নিয়ে যাবেন কিনে, আর ভালো না লাগলে পরিদর্শন করে বাড়ি যাবেন। কোনো দুঃখ নেই আমার, দেখাশুনো ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। দেখেন স্যামসাং রেড ড্রাগন বছরে দুবার হয়। আমটা দাদাদের কেমন লেগেছে? মিষ্টতা, ফ্লেভার, ফাইবার আছে, আশ আছে আমি। দাদা কেমন লেগেছে? আচ্ছা দাদা বলুন খেয়ে। খুব ভালো। আচ্ছা মিষ্টতা, খুব মিষ্টি, ফ্লেভার, আশ আছে আমটাতে। বর্তমানে রয়েছি আমরা আমের স্বর্গরাজ্য। যেদিকে তাকাবো ডানে বায়ে আগে পিছে শুধু আম আর আম, আর ফলন দেখুন, এক একটা গাছের ফলন দেখুন। এবং এই বাগানে রয়েছে কমার্শিয়াল সেরা সেরা ভ্যারাইটি, রয়েছে ছাদ বাগান উপযোগী কালারফুল ড্রপ প্রজাতির এরকম আমের ভ্যারাইটিও এখানে পাবেন। চলুন আজকে আমরা সাদিয়া নার্সারির সমস্ত মাদার গাছ তুলে ধরবো এবং এই সাদিয়া নার্সারির মাদার গাছের ফলগুলোর টেস্ট রিভিউ একে একে তুলে ধরবো। অনেক নতুন নতুন আমের টেস্ট রিভিউ এই ভিডিওতে আপনারা পাবেন। একটা নাম বলেই দিই, হংসিয়াং রেড ড্রাগন, যেটা নিয়ে অনেক উন্মাদনা আপনাদের মধ্যেও রয়েছে। আপনারাও অনেকে এই হংসিয়াং রেড ড্রাগনের টেস্ট জানতে চান। এই রকমই আরও অনেক ইউনিক ভ্যারাইটির আমের টেস্ট রিভিউ আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব। সাদিয়া নার্সারি মানেই আমের স্বর্গরাজ্য। দেখুন কি অসাধারণ ফল ধরেছে। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, প্রচুর আমের ভ্যারাইটি আজকে তুলে ধরার চেষ্টা করব। তার আগে চলুন আমাদের প্রিয় মফিজুলদের সাথে কথা বলি। দাদা কেমন আছেন? খুবই ভালো আছি। দর্শকদের আজকের বিভিন্ন ভ্যারাইটির আম দেখাবো মাদার, এবং আমরা সেই আমগুলো টেস্ট করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো কালার দেখুন, গাছে ঝুলে আছে। আচ্ছা পারুন গাছে না পাড়ার আগে আমটা কেটে নেই। আচ্ছা না, আচ্ছা গাছেই কাটছেন? হ্যাঁ, এই আমার এটা কিন্তু এই গাছে আম কাটা হচ্ছে। দাদা আমটা ধরুন, মানে আমার আম গাছে আম থাকবে। আচ্ছা কেটে ফেললাম। আচ্ছা কাটুন। ব্যানানা ম্যাঙ্গোতে ডাইরেক্ট সানলাইট পড়লে এরকম সুন্দর কালার আসবে। এ দেখেন, এই দেখুন, মানে আম না এমনি ধরেন। আমরা ব্যানানা ম্যাঙ্গো আমটা টেস্ট করব। হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো আম টেস্ট করব। আমার কাজের স্টাফকেও ডেকে নিয়েছি, বাইরের থেকে দুই দাদা এসে, সবাই একটু টেস্ট করে দেখো। দিদি খান, খেয়ে বলুন কেমন লাগছে খেতে। খান, খেয়ে বলুন। খান দিদি বলুন কেমন লাগছে খেতে, বলুন। দিদির আচ্ছা, আপনারা বলুন খেয়ে। খুব ভালো। আচ্ছা মিষ্টতা, খুব মিষ্টি, ফ্লেভার, আশ আছে আমটাতে? না। আচ্ছা, কোনো রকম আঁশ থাকে না, একটু কাছ থেকে দেখাই। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গোতে কোনো রকম আঁশ আপনারা পাবেন, ইভেন আটির কাছেও কোনো আঁশ থাকে না। আপনারা কোথা থেকে এসছেন? আমরা রাজবাড়ি সন্দেশখালীর থেকে এসেছি। সন্দেশখালী থেকে এসছেন? আচ্ছা, এত নার্সারি পার করে আসলেন সাদিয়াতে কেন? কাছেও তো ছিল নার্সারি। আমরা দেখলাম যে নার্সারিটা খুব ভালো নাম আছে, এই জন্য আমরা এসেছি। আচ্ছা, আজকে কি কি গাছ নেবেন? আজ দেখি আমরা আমগুলো পছন্দ করি, এইসব ব্যানানা ম্যাঙ্গো, যেসব ওই একটা আছে জাপানি কি ম্যাঙ্গো, মিয়াজাকি টাকি এসব আছে, প্লাস আরও অন্য অন্য ভ্যারাইটির যেসব আছে, ব্ল্যাক স্টোন না কি আছে। আচ্ছা, এগুলো নেবেন। আমরা খাবো ব্যানানা ম্যাঙ্গো, আমার খুব পছন্দের একটি আম। কালারটা দেখুন, এটাই থাইল্যান্ডে মহাচানক বলে পরিচিত। ডাইরেক্ট সানলাইট পড়লে অসাধারণ কালার আসে, একদম ফাইবারলেস, কোনো রকম ফাইবার এই আমে থাকে না, এবং দারুণ ফ্লেভার, মিষ্টতা খুব ভালো। এবং এই আমটা রেগুলার হওয়ার কারণে এটাকে আপনারা বাণিজ্যিকভাবে করতে পারবেন। প্রচুর ফলন, ইউনিক শেপ, খেতে ভালো, কালারফুল, এবং এই আমটা হিমসাগর আমের পরে পাকবে, তাই তো দাদা? তাহলে বাজারজাত করলে মূল্য ভালো পাওয়া যাবে। আর সিডটা দেখুন কত পাতলা,
একদম পাতলা সিট এটাতে আপনারা পাবেন, এবং ছাদ বাগানও করা যাবে। হ্যাঁ, ছাদে প্রচুর প্রচুর হবে। এই দেখুন ডোয়া প্রকৃতির গাছ, হ্যাঁ একদম ছোট্ট গাছ। দাদা কত কত বছরের গাছ এটা? এটা তা প্রায় 4 বছর বয়স। দেশি আম হলে এটা অন্তত 10 ফুট হাইট হয়ে যেত, তাই না? হ্যাঁ। সাদিয়া নার্সারির আর একটা ভালো আম দেখাই, এটাই জিনহুয়াং, থাইল্যান্ডের নামে পরিচিত, আমাদের এখানে কিউজাই বলে পরিচিত, কোথাও কোথাও এটা গোল্ডেন কুইন নামেও পরিচিত। এক আমের বিভিন্ন নাম, এটা পাকলে এরকম সুন্দর কালার আসবে, তাই না? না, এই কিউজাই আম আজকের গাছ পাকা নেই, 2-3 দিন আগে 4-5টা পেকেছিল, খেয়ে ফেলেছি, কাস্টমাররা খেয়ে ফেলেছে, আবার পাকলে কাস্টমারদের খেতে দেবো। আজকের কিউজাই আমটা পাকা নেই। আচ্ছা, পাশেই আছে কাটিমন, দেখেন। আচ্ছা, কাটিমন এই দেখেন, বড় বড় ফল আমার গাছে আছে। হ্যাঁ, আবার দেখেন। উপরে এই নিচেই আবার মুকুলও আছে, মুকুলও দেখেন। আছে। আর উপরে আম ধরেছে, আম আবার বছরে ধরেছে। 3 বার হয়। তারপরে এবং দাদা অল টাইম আমের মধ্যে এটাই বোধহয় সব থেকে বেস্ট এখনো হ্যাঁ, পর্যন্ত। আসেন তাহলে কাটিমন আম আমরা একটু টেস্ট করি। চলুন। এটাও একটা কিউজাই আম। কিউজাই আম, এই গাছটা মোটামুটি গাছ পাকা আম, তবে শক্ত আছে আমটা। আচ্ছা। তবুও দাদারা এসে একটু কেটে খাইয়ে দেখাই, মানে কতটা পরিপূর্ণ হয়েছে সেটাও দেখার ব্যাপার আছে না। নাও মামা, ধরো এটা আমটা কতটা পরিপূর্ণ হয়েছে সেটাও দেখার ব্যাপার আছে। দাদারা এসছে আমার এখানে, নাও ধরো, খেয়ে বলো। গন্ধ কিন্তু এখান থেকে পাচ্ছি হ্যাঁ, নাও কিউজাইয়ের। হ্যাঁ দাদা কেমন খেতে? কিউজাই। কিউজাই অনেকে আমাকে বলেছেন কিউজাই নাকি খেতে ভালো না, আপনি এরা কি বলবেন? না, ভালো না, কিউজাই আম অ্যাকচুয়ালি ভালো। সে Actually হয়তো ভালো তো। কিউজাই গাছ পাইনি। আচ্ছা দাদা বলুন। ভালো মিষ্টতা? ভালো। না, ধরেন আর একটা খান। আচ্ছা, আসেন, এটা কিন্তু নামডাক মায়ের একটা ভ্যারাইটি, 2বার হয়। এই যে দেখুন, আগে 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 ফুলটা দেখিনি, এই দেখুন মুকুল, এই দেখুন ছোট্ট ছোট্ট আম, আবার এই দেখুন এই নামডাকমাই গুচ্ছ আকারে ধরে রয়েছে। এই দেখেন উপরের ডালে সব মুকুল, উপরের ডালগুলো দাদা, এই দেখেন উপরের ডালগুলো সব মুকুল আছে তো, সব মুকুল। নিচের ডালে এই চলে আসছে। এবার এই নামডাকমাই এটা 2বার হয়, ভালো একটা প্রজাতি। এই আমটা কিন্তু না, এই আমটা কিন্তু এও গাছ পাকা আম, কিন্তু পুরো পাকেনি। 4 দিন রেখে খেলে মিষ্টিটা বাড়বে। তাহলেও আমরা আজকের দাদারা এসে একটু কেটে খাওয়াই। সে আটির মাজা দিয়ে কেটে গেছে, আটির মাজা দিয়ে কেটে গেছে। কি করবো বলো? এরম ধরো মামা। আচ্ছা, এই আমটা একটু খেয়ে বলবে। হ্যাঁ, আমটা কেমন? মিষ্টি। মিষ্টি? কতটা মিষ্টি? এটা বছরে 2বার হয়। আগে যে আমগুলো খেলেন তার থেকে এটা মিষ্টি? হ্যাঁ দাদা বলুন, খেয়ে বলুন। না, এসো এখানে। আচ্ছা, কেমন মিষ্টি একটু বলেন। মিষ্টি আছে ভালো। কোথা দাদা বলুন। কোথাতে এসছেন? আচ্ছা, আপনি তাহলে নদিয়াতে বাড়ি? কৃষ্ণনগর আমার বাড়ির কাছে বাড়ি। আমার কৃষ্ণনগরে বাড়ি, আর আমার ডিস্ট্রিক্ট থেকে এসছে। কেমন লাগছে খেতে? আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টে এসছেন, এত এত নার্সারি ফেলে সাদিয়াতে কেন? এই নার্সারির নাম শুনেছি, খুবই ভালো নার্সারি। আগের বারও আমি চারা নিয়ে গিয়েছি, কেমন পেয়েছেন রেজাল্ট? তারা খুব ভালো। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা, আপনার যে গাছগুলো কিনেছিলেন সেগুলোর হেলথ কেমন? ভালো, খারাপ সঠিক ভ্যারাইটি হয়েছে? সঠিক ভ্যারাইটি, একদম 100%। দেখুন দর্শক বন্ধুরা, কি রকমের ফলন এসেছে। কাটিমনটা থোকাই থোকাই। হ্যাঁ, কাটিমন ম্যাঙ্গো, এটা বছরে 3বার হয়। এই দেখেন মুকুলও আছে, এই যে মুকুল আছে, এই ভিতরে আমটা পেকে আছে। আমি ভিতরে আমটা পেড়ে নেই, আর আসেন আরও 2-1টা আম পেড়ে নেই। দাদারা এসছে সন্দেশখালি থেকে। হ্যাঁ, দাদাদের আম টেস্ট করাবো, অসুবিধে নেই। এই দেখেন, আসেন, এই আমগুলো কাটবো, এই দেখুন কেটে টেস্ট করাবো। মামা ছুটিটা দাও। কাটিমন ম্যাঙ্গো দাদারা সন্দেশখালি থেকে এসে, আমটা কিন্তু এখনো কেমন শক্ত দেখেন দাদা, শক্ত আছে আম, একদম গাছ পাকা। আরও 3 দিন পরে খেতে হবে। গাছ পাকা আম তো 3 দিন পরে খেলে মিষ্টি বাড়বে। তাহলেও আপনারা এসছেন, এই কাটিমন ম্যাঙ্গো একটু টেস্ট করে দেখেন। এটা কি 12 মাস হয় না? বছরে 3বার হয়, বছরে 3বার, বছরেও 3বার। আর চারা নেই। এই নাও ধরেন, এই নিন খেয়ে দেখেন, বছরে 3বার আম হয়। বলুন কেমন খেতে বলুন। ভালো মিষ্টি। মিষ্টি ফ্লেভার? আপনি বলুন কেমন লাগলো খেতে? ভালো। ভালো। খুব ভালো।
আচ্ছা দাদা কি আম এটা? এলিভেন শাই ম্যাঙ্গো, খুব সুন্দর খেতে, এদিন আমরা খেয়েছি। আর দেখতেও তো খুব সুন্দর। হ্যাঁ, আর এ দেখেন এটা আবার ওই ভেরিগেটেড ম্যাঙ্গো। ভেরিগেটেড ম্যাঙ্গো এখন মুকুল? হ্যাঁ এখন মুকুল। আচ্ছা, ভেরিগেটেড ম্যাঙ্গো। একটু আগে চলে আসুন, পুষার ভ্যারাইটির আম দেখাই। পুষা, চলুন দাদা এটা কি আম? ওটা পুষার ভ্যারাইটি। এদিকেও আছে দেখেন। আচ্ছা, মনে হচ্ছে গাছে আম পেকে আছে। হ্যাঁ, মনে হচ্ছে গাছে আম পেকে আছে, কিন্তু এখনো পাকেনি। এটা কি পুষা অরুণিমা? হ্যাঁ, এটা অরুণিমা, ওটা অরুণিকা। আচ্ছা, এদিকে আসেন, লালিমাও আছে। আর এদিকে আসেন দাদা এটা কি আম? এটা পেঙ্গুইন ম্যাঙ্গো। আচ্ছা, বছরে দুবার হয়। এটা দুবার হচ্ছে? হ্যাঁ। আর আমার এই সন্দেশখালী থেকে দুই দাদা এসছে, আমাকে জিজ্ঞাসা করলো এইটা কি, এইটা কি। এটাকে আমি খুলে দেখাই তাহলে। এটা দেখেন, এই ভিতরে একটা ওষুধ দেওয়া আছে, আর এর মধ্যে কিন্তু এসব পোকা পড়েছে। এটা হলো পিং পোকা, পিন করে দেয় আমে। পিন করে দিলে আঠা বেরিয়ে আমটা পোকা লেগে যায়। তাই আপনাদের বলছি, ফাঙ্গিসাইড দেওয়ার থেকে পিন পোকা রক্ষা করার জন্য আম আম অথবা লিচু, ছবেদা, পেয়ারা, কাঁঠাল এবং বিভিন্ন সবজিতে আপনারা এই ফাঁদটা ব্যবহার করবেন। এটাকে বলা হয় ফেরোমন ট্র্যাপ। হ্যাঁ, এটাকে বলা হয় ফেরোমন ট্র্যাপ। আর মেন ব্যাপার হলো, আমরা শুনেছি বনবিড়াল ধরা ফাঁদ, ইঁদুর ধরা ফাঁদ, আমরা পোকা ধরা ফাঁদ ব্যবহার করছি। উড়ন্ত পোকা ফাঁদে এসে পড়বে। এই দেখুন যে ওষুধটা দাদার কথা বললেন, এটা হলো ফেরোমন। এটার গন্ধে এই পোকাগুলো আকৃষ্ট হয়ে হ্যাঁ মরে যাবে, হোলটা দিয়ে ভিতরে যাবে এবং মরে যাবে। হ্যাঁ মরে যাবে। আচ্ছা আচ্ছা, আসেন কারাবাউ ম্যাঙ্গো। আচ্ছা, আপনারা জানেন কি কারাবাউ দুবার হয়? কারাবাউ দুবার? কারাবাউ দুবার হয় জানেন কি? এবং দাদা আমি কয়েকদিন আগে টেস্ট করলাম, অসম্ভব মিষ্টি, ভীষণ মিষ্টি স্বাদ একটা আম কারাবাউ। এই আচ্ছা, আর এই দেখেন এই গাছেই আবার এই মুকুল কারাবাউ ম্যাঙ্গো। চারা রাখছেন কারাবাউয়ের? হ্যাঁ, না এই মুহূর্তে আমি ওই মাদার কারাবাউয়ের মাদার 10-12টা আছে। আচ্ছা, মানে আমি এই ফল টেস্ট করব, আমি এখনো টেস্ট করতে পারিনি। আচ্ছা, খেয়ে তারপরে করবেন? হ্যাঁ, এলিভেন শাই, কারাবাউ, পেঙ্গুইন, রেড অল টাইম, পার্সিমন গোল্ড, হংজু, টোটাল আমার মাদার আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো আরও কুটুরকুন, কলম্বো, পাইন আপেল, কিং সম্রাট, বিউটি প্রিন্স, সুইট প্রিন্স, হং সিয়ং, সব আমার মাদার আছে। আমি কোনোটা টেস্ট করতে পেরেছি, কোনোটা করতে পারিনি। এবছরে সব টেস্ট করব আর আপনাদের রিভিউ দেব, অসুবিধে নেই। আসেন, এটা কারাবাউ এখন আমার গাছে পাকা নেই, টেস্ট করতে পারছি না, দুঃখিত। দেখুন দর্শক বন্ধুরা, কাটিমনের ফলন দেখুন দাদা, প্রচুর ফলন তো। হ্যাঁ, কাটিমনের ফলন আছে। এই আম হারভেস্ট করলে আবার মুকুল আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম হারভেস্ট করলে আবার মুকুল আসবে। এই পাশে আর একটা কমার্শিয়াল আম দেখাই, এবং বলে রাখি কাটিমন কিন্তু কমার্শিয়াল ভাবে অবশ্যই আপনারা করতে পারবেন, তাই না? হ্যাঁ, এই পাশে আর একটা কমার্শিয়াল আম দেখাই। দেখুন, এর আগের বছর এসেছিলাম এই রকম ফলন ছিল, এই বছরও এই রকম খেতে খুব ভালো। মানে অনেকে থাই হেমসাগর বলে। আচ্ছা, এই আমটার নাম 3-4টে আছে। থাই আম হেমসাগর, থাই লতা, বাড়িফোর। বাড়িফোর, এটাই বাড়িফোর। একটু কাছ থেকে দেখাই, শেপটা দেখলে বুঝতে পারবেন। প্রচুর আম ধরে আছে, প্রচুর আম ধরে আছে, প্রচুর। এবং দাদা এটা কমার্শিয়াল ভাবে করা যাবে, তাই না? কমার্শিয়াল ভাবে প্রতি বছর বিয়ারিং। আর এত আম ধরে গাছ ধরে রাখতে পারে না। আমার এই যা আম ধরেছে এর মধ্যে তা মনে হয় 1 মণ মতো হবে। এদিকে ঘুরিয়ে দেখান, নাহলে অনেক বন্ধুরা মনে করবে ও 20 কিলো আম নেই। হ্যাঁ, এই চারিদিকে ঘুরিয়ে দেখান, চারিদিকে ঘুরিয়ে দেখান। 1 মণের বেশি আম আছে, চারিদিকে ঘুরিয়ে দেখান। আমি বলবো 1 মণ। কিছু কিছু দুষ্টু লোক আছে, ওরা বলবে 20 কিলোও তো নেই। হ্যাঁ, পুরো চারিদিকে ঘুরিয়ে দেখান, প্রচুর ফল, তাহলে উনি বুঝতে পারবে। এবং এটা দাদা ছাদ বাগানে চারিদিকে ঘুরিয়ে দেখান। এই আম গাছটা কিন্তু অনেকটাই গোলাই, ছাদ বাগানেও করা যাবে, তাই তো? হ্যাঁ, ছাদ বাগানে করা যেতে পারে। আচ্ছা, এবং এটাই থোকাতে ধরে। সাদিয়া নার্সারির আমের বাগানে আসলেই যেন মন ভালো হয়ে যাবে। দেখুন কি পরিমাণ আম প্রত্যেকটা গাছে ধরে রয়েছে। এবার কাটিমনগুলোতে এবার সেকেন্ড টাইম ফলন চলে এসছে। দেখুন, সেকেন্ড টাইম নাকি ফল ধরতে চাই না। এই গাছ দেখলে কে বলবে সেই কথা? দেখুন, গুচ্ছ আকারে সব ফল ধরে রয়েছে। হয়তো কিছু ঝরবে, ঝরার পরেও প্রচুর আম থাকে। 16.5 বিঘা জমিতে মাদার গাছ আমার। আমি আমের স্বর্গরাজ্য বলি আজকের 2 বছর ধরে। একদমই তাই। অনেক নার্সারি বলছে স্বর্গরাজ্য,
স্বর্গরাজ্য কথাটা কিন্তু মানে 2 বছর আগে আমি চালু করেছিলাম। তা আপনারা দেখুন সেকেন্ড টাইম আমের কীরকম ধরন। আমি আচ্ছা এই আম ধরানোর জন্য কিন্তু আমি একটা জিনিস ব্যবহার করেছি। আচ্ছা বলুন। ছোট ছোট যখন ওই গুটি এইরকম ছোট ছোট থাকে, অ্যামিস্টার টপ 1 লিটার জলে 1 ml গুলে আমি গাছগুলোতে মুকুলগুলোতে স্প্রে করে দিয়েছি। আমের ধরনটা দেখেন নি, দেখুন এই ব্রাঞ্চে দেখুন অন্তত 7-8টা আম রয়েছে। এ চারিদিকে মানে এ আমগুলো মানে একেবারে দুর্গাপূজার এবং সময় দেখতে পাকবে। পাচ্ছি কাটিমনের বয়স যত বাড়ছে এর ফল ধারণ ক্ষমতা তত ভালো হচ্ছে এবং অল টাইম হওয়ার প্রবণতা তত বেশি হচ্ছে। হ্যাঁ ঠিক। আর আপনারা সবসময় দেখবেন আমার মাদার বাগান প্রয়োজনে পরিদর্শন করে যাবেন। দাদা এটা কি আম? এটা পার্সিমন গোল্ড। পার্সিমন গোল্ড এই আমটা খুব ভালো আম। এবং পার্সিমনের মতো দেখতে হবে, তাই না? হ্যাঁ পার্সিমনের মতো দেখতে। কিন্তু এই রকম টাইপের আমি ছোটবেলায় দেখেছিলাম আমাদের দেশীয় একটা লতা আম, প্রায় সেরকমই দেখায়, কিন্তু এ আবার 2বার মুকুল আসে। এটা 2বার আসে? 2বার মুকুল আসে। আচ্ছা। আর আমি যে মানে পোকাকে আটকানোর জন্য দেখেন এই যে পোকা মারা ফাঁদ সব জায়গায় আমি অন্তত 12-15টা আম বাগানে ঝুলিয়ে রেখেছি। আসেন, মুকুল কাটিমনে ধরেছে এবং গুটিও ধরেছে। এই দেখুন দাদা এটা কি আম? এটাও থাইল্যান্ডের রেড অল টাইম ম্যাঙ্গো। আচ্ছা। বছরে 2বার হয়। সাইজটাও তো বেশ। হ্যাঁ সাইজ 1 কেজি হয়, অসুবিধা নেই। 1 কেজি। এই চারা কি থাকছে? এ চারা কিছুদিন আগে ছিল, এই মুহূর্তে নেই। আচ্ছা মামা আমগুলো গাছ পাকা আমগুলো পেটে নিচ্ছে তো। আমার এই মামা দেখেন গাছ পাকা আম সব গাছ থেকে পেটে নিচ্ছে আর গাছ পাকা আম পাচ্ছে। আপনাদের ইনভাইট করছি, আমার নার্সারিতে আসবেন, আম টেস্ট করবেন, বিভিন্ন প্রজাতির আম টেস্ট করে আপনারা ভালো লাগলে চারা নিয়ে যাবেন কিনে, আর ভালো না লাগলে পরিদর্শন করে বাড়ি যাবেন। কোনো দুঃখ নেই আমার, দেখাশুনো ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। এটা কি আম দাদা? এটা ওই পেঙ্গুইন। পেঙ্গুইন। হ্যাঁ। আসেন আর একটা গাছ দেখাই, আসেন। এটাও কাটিমন আর প্রচুর মুকুল। হ্যাঁ আসেন, দেখেন আমার এখানে মানে যতদূর চোখ যায় ততদূর আম ঝুলছে চারিদিকে। চারিপাশে মানে আমার এখানে আসলে আপনাদের আম বাগান ঘুরতে গেলে 1.5-2 ঘন্টা লাগবে, 1.5-2 ঘন্টা লাগবে। এই দেখুন কত আম। দাদা এটা কি আম? এটা বাড়ি 11 আম গাছে ধরে আছে। ফার্স্টের আমগুলো খাওয়া হয়ে গেছে। এটা সেকেন্ড ট্রাম। চৈত্র মাসে সব পাকা আম খেয়ে নিয়েছি, সেকেন্ড ট্রাম। আর থার্ড ট্রাম এই আসে, আবার এই মুকুল আসছে। 3বার হয় বাড়ি 11 ম্যাঙ্গো। আপনারা অবশ্যই নিয়ে যাবেন। এ দেখেন ওপরে মুকুলও আছে, এই নিচে আম ঝুলছে তো, আম ঝুলছে। এ দেখেন ভিতরে কত মুকুল চলে এসছে। এই গাছটা মানে চারিদিকে আমার মুকুল। এটা বাড়ি 11 ম্যাঙ্গো। বাড়ি 11। আসেন এই দেখেন বাড়ি 11 ম্যাঙ্গো, আমও ঝুলছে মুকুলও ঝুলছে। আসেন আমরা আবার চলে যাই আরেকটা আমের রাজ্যে। দাদা এটা কি আম? এটা রেড লেডি ম্যাঙ্গো। রেড লেডি। এই আমটা পুরো পাকেনি, গাছে তো ঝুলছে, দেখছেন তো। হ্যাঁ। গাছে ঝুলছে, পুরো পাকেনি। দাদারা এসে মানে হাফ পাকা হাফ কাঁচা আম একটু খেতে দেয়, মানে কাঁচা আম বললে ভুল হবে না, পুরো কাঁচা। তবুও আমি কাটছি কেন, মানে দাদারা এসে একদম পুরো কাঁচা। এটা না পুরো ইয়েলো কালার চলে আসবে। এটা এখনো হালকা টক থাকবে, মানে কাঁচা তো। আচ্ছা দাদা একটু খেয়ে বলেন। একদম পুরো কাঁচা, একটু খেয়ে বলেন পাকলে কেমন হবে। দাদাকেও দিন। এই নিন, বলুন, খেয়ে বলুন কেমন লাগছে খেতে। রেড লেডি টক মিষ্টি, কারণ কাঁচা, তাই না? আচ্ছা আপনারা বলুন, সত্যি কথা বলবেন। হালকা টক, খেতে টেস্টফুল। আচ্ছা আচ্ছা পাকতে শুরু করেছে এটা, তাই না? আচ্ছা আসেন। এখন মুকুল রয়েছে দাদা, কি গাছ এটা? সদাবাহার ম্যাঙ্গো। সদাবাহার ম্যাঙ্গো। আপনাদের তো বললাম যে ওই 3600-3500 টাকায় আর চারা কিনতে হবে না। কি এখন আপনি কত দাম রাখবেন? আরে না, এই আমটা দাদা খাবে বলছে, এই আমটা দাদা খাবে বলছে, দাদা কারণ খেতে দেবো, কোনো ব্যাপার নেই। আমার এখানে এসে লজ্জা করবেন না, কোনো লজ্জা করবেন না। গাছ পাকা আম খাবেন, অসুবিধা কি? ধরেন, নেন খান।
আমার এখানে এসে লজ্জা করবেন না, কোনোদিন লজ্জা করবেন না। এটা হলো কাটিমন, তাই তো? দাদা কেমন খেতে বলুন? এটা খুব মিষ্টি, মিষ্টি, খুব মিষ্টি। নাও খাও খাও খাও। কাটিমন, তাই তো? আমার এখানে এসছেন। দাদা এটা মিয়াজাকি, তাই তো? হ্যাঁ, ওটা মিয়াজাকি। মিয়াজাকি আমার প্রচুর মাদারে, দেখো আচ্ছা, এ সবই মিয়াজাকি। এগুলো মিয়াজাকি। এগুলো সব লাইন দিয়ে মিয়াজাকি। আসেন, মিয়াজাকি কোন গাছে আম পাকা আছে টেস্ট করাবো, আসেন আচ্ছা আসেন। দাদা এটাও মিয়াজাকি, তাই হ্যাঁ, তো? এও মিয়াজাকি। মিয়াজাকি আমার 16টা গাছ বসানো আছে, মাদার প্ল্যান্ট। আসেন মিয়াজাকি। মামা ছুরিটা দেন তো। এটা মিয়াজাকি এপাশে- পাকা আম পেড়ে কেটে খাওয়াই। এটাও মিয়াজাকি ম্যাঙ্গো। কি একটা গোল হয়? গোল মিয়াজাকি, একটু 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 গোলটা ওটা পালমার, ওটা মিয়াজাকি ওটা না। পালমার, ওটা আম, ওটা পালমার মিয়াজাকি আম। নয়। আমেরিকান রেড পালমার, এইটা মিয়াজাকি। আপনারা একটু মিয়াজাকি আম টেস্ট করে দেখেন। এই নিন। আমটা কেমন বলুন, খেতে কেমন? এ নাম খান মামা, ধরেন। পৃথিবীর সব থেকে দামি আম বলে যেটা পরিচিত সেই মিয়াজাকি তবে মিয়াজাকির কিন্তু একটু মিষ্টি কম। আর- মিষ্টি কম না? বিরাট বৃষ্টি হয়েছে তো, একটু বৃষ্টিতে কেটেও যায়। আচ্ছা, আচ্ছা আসেন, আরো আম দেখাই, আসেন এদিকে আসেন। কেমন লাগলো দাদা মিয়াজাকিটা? ভালো। আচ্ছা, একটু মিষ্টি কম লেগেছে, তাই তো? মিয়াজাকি এমনি একটু মিষ্টি কম। আমি ওই বলছিলাম না, আপনারা পাকিস্তানি পাতি লেবু বসান। এই পাকিস্তানি পাতি, এটা কচি লেবু কিন্তু এখনো রেডি হয়নি। এর রস কেমন আমি একটু দেখাতে চাই দর্শকদের। কচি লেবু, এ কিন্তু রস আরও বাড়বে, যত রেডি হবে তত রস বাড়বে। এ দেখেন হাফ লেবুতে কেমন রস। পাকিস্তানি পাতি অবশ্যই আপনাদের ছাদ বাগানে রাখবেন। একটা পাকিস্তানি পাতি লেবুতে মানে ব্যাপক রস, এবং সারা বছর ধরবে, হ্যাঁ, তাই তো? সারা বছর ধরবে, ব্যাপক রস। হ্যাঁ, 12 মাস হবে। গাছ একটু বড় হলে একটা লেবু গাছ 2000-3000 পিস পর্যন্ত ফল দেবে। আসেন। দাদা এটা কি আম? এটা তো আপনি জানেন তো। জিসি, তাই তো? হ্যাঁ, খুব ভালো একটা আম। আর ওদিকে দেখেন চাকাপাত কিভাবে ধরে আছে, বড় বড়। চাকাপাতটা বড় একটু বড় দেখিয়ে ধরে আসি আছে। মানুষকে, চলুন। এটাও একটা অল টাইম ভ্যারাইটি। আপনারা আমার কাছে 15টা আইটেম অল টাইম পেয়ে যাবেন। আর একটা আম দেখাই, আসেন। দাদা কি ভ্যারাইটি এটা? হ্যাঁ, কোনটা এটা? হ্যাঁ। এটা সদাবাহার। সদাবাহার। সদাবাহার মুকুল আসছে, আম ধরছে। আর দেখুন, আর এই দেখেন আবার এই চলে এসছি কিউজাই। কিউজাই, সে 1.5 কিলো করে ওজন হয়ে গেছে। দারুণ দারুণ সাইজ, 1.5 কিলো করে। আর মিশরীয় ডুমুর দেখবেন, দেখেন এ দেখেন মিশরীয় ডুমুর গাছে কিভাবে ধরেছে। চারা থাকছে তো? হ্যাঁ অবশ্যই, আমার মাদার আছে, চারা আছে। এই দেখেন মিশরীয় ডুমুর কিভাবে ধরেছে, খুব সুন্দর ধরেছে। এই দেখেন রামলঙ্ঘন চায়না কমলা কেমন ধরন, একটু দেখে প্রচুর ধরে, কেমন ধরেছে। এই দেখেন এই যে র্যাম্বো সুগার আখ, রেনবো সুগার, র্যাম্বো সুগার আখ, এর চারা আছে আমার প্রচুর আইটেমের চারা। আসেন আপনারা একটা জিনিস, এই দেখেন কেজি 10 কালো জাম প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা। ক্যাটকট কিছু পড়ে আছে, কেজি 10 কালো জাম। এই দেখেন, আসেন 20টায় 1 কেজি হবে। জাম শেষ, মানে আমাদের ভিডিও করতে একটু লেট হয়ে গেছে, জাম শেষ। আসেন জামরুল। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, চারা অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা। আর আপনারা এই গাছটা বসাবেন না, এটাই 4 সিজন লঙ্ঘন, কেউ বলে অল সিজন। এই ছোট ছোট ফল হয়, আচ্ছা, আটি মোটা, শ্বাস কম। আপনি মানা করছেন? হ্যাঁ, আমি মানা করছি। আসেন। দাদা জামরুলের কি জাতেটা এখন ফুল? এখন ফুল দেখেন, এই জামরুলগুলো তো অ্যাকচুয়ালি বিদেশি, এই রেড জামরুল থাইল্যান্ডের। হ্যাঁ, এগুলো দুবারই হয়, দুবার করে হয়, দুবার হয়। এবং প্রচুর থোকা। হ্যাঁ, প্রচুর থোকা। প্রচুর ধরেছে। আসেন আরও নতুন কিছু দেখাই, আসেন। দাদা এখন মুকুল এসছে, এটা কি হ্যাঁ, জাত? এটা আমেরিকান বিউটি আম, একটা ফালতু আম, ভালো না। আর এটা আপনারা বসাবেন না, বছরে 2-3 হয়। কিন্তু খেতে ভালো না। না, আমেরিকান বিউটি আম খবরদার আপনারা বসাবেন না, আমটা ভালো না। 4 কেজি আপনারা বসাবেন না, দেখতে ভালো খেতে ভালো না। আপনারা থাই অল টাইম ম্যাঙ্গো বসাবেন না, খেতে ভালো না, মাল ধরে কম আপনারা, টক হয়, তাই না? হ্যাঁ, যেগুলো খারাপ আমি বলে দেবো। আসেন, এটা হংসং রেড ড্রাগন। হংসিয়াং রেড ড্রাগন। হংসং রেড ড্রাগন ম্যাঙ্গো, এখানে 2টো আম আছে, একটা পেকেছে। আচ্ছা দাদা একটুখানি দেখাবো। এই দেখুন আম, এই দেখুন মুকুল নিচ্ছে। হ্যাঁ, হংসং রেড ড্রাগন দুবার হয়, দুবার করে হচ্ছে। আর এই একটা পেকেছে আর একটা কাঁচা আছে। আমি পাকাটা আমার কাস্টমার যারা নার্সারিতে এসছে সবাইকে খেতে দেবো, অসুবিধে নেই। আমটা দেখেন, হংসং রেড ড্রাগন বছরে 2বার হয়। আমটা কিন্তু পৃথিবীর
সেরার মধ্যে 2 নম্বরে আছে, সেরার মধ্যে 2 নম্বরে আছে। তবু এই আমটা দাদারা এসে সবাই অল্প অল্প করে একটু টেস্ট করুক খেয়ে। এই যে দাদা, হংসং রেড ড্রাগন একটু খেয়ে বলেন কেমন আমটা। আচ্ছা বলুন, টেস্ট কেমন বলুন। বেশ ভালো, মিষ্টতা, ফ্লেভার বেশ ভালো। দাদাদের কেমন লেগেছে? মিষ্টতা, ফ্লেভার, ফাইবার আছে, আঁশ আছে আমি। দাদা কেমন লেগেছে? আচ্ছা, দাদারা কোথা থেকে আসছেন? হাবড়া থেকে। দাদা কোথা থেকে আসছেন? নিউটাউন, কলকাতা। নিউটাউন। দাদা গাছ নেওয়ার জন্য কেমন লাগে সাদিয়া নার্সারি? বেশ ভালো। আমি ফোন করে আসলাম অনেক দূর থেকে। আচ্ছা, এর আগেও গাছ নিয়েছেন? না, আমি প্রথমবার আসছি। আচ্ছা, আপনারা আসবেন। দাদাদের কেমন লেগেছে এর আগে গাছ কিনে? ভালো লেগেছে বলে আবার এসলাম। আচ্ছা, আর যে গাছগুলো কিনেছিলেন সেগুলোর হেলথ কেমন আছে? সঠিক ভ্যারাইটি পেয়েছেন কি? আচ্ছা, আপনাদের কিন্তু আম খাওয়া শেষ হলো না। সিডটা একটু দেখাবেন। সিটে পাতলা সিট, এই দেখুন, একদম পাতলা পাতলা সিট। সিট। আপনাদের আম কিন্তু আরো খেতে হবে। না, আরো খেতে হবে দাদা। আপনি কটা আম খেয়েছেন? আপনি না 12টা আম খেয়েছেন। দেখুন, মফিজুল্লাহ জোর করে আম খাওয়া। না, আম খেতে হবে। আর সবাইকে বলছি আম খেয়ে যাবেন। সাদিয়া নার্সারি সত্যি আমের স্বর্গরাজ্য। এখানে এত আম দর্শক বন্ধুরা, আর এত কোয়ান্টিটিতে মাদার প্ল্যান্ট রয়েছে, সত্যি অবাক হওয়া মতন, এবং প্রত্যেকটা গাছের ফলন অসাধারণ। এই নার্সারিতে আপনারা আসুন, এসে নিজের চোখে মাদার প্ল্যান্টের ফলগুলো দেখুন, ফল টেস্ট করুন। মফিজুল দা আপনাদেরকে আম টেস্ট করাবে। টেস্ট করে যে আমটা খেতে ভালো লাগবে সেই আমের চারা আপনারা পারচেস করতে পারেন। আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। আর সাদিয়া নার্সারিতে গাছ কিনেছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের কেনা গাছগুলোর হেলথ কেমন আছে, সঠিক ভ্যারাইটি পেয়েছেন কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সঠিক রিভিউ না পেলে কোনো নার্সারিকে কখনোই সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা যায় না। তো দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় দিন। নমস্কার, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।